নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবারও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের খুবই প্রিয় একটি খাদ্য। অনেকেই মনে করেন এই চিংড়ি মাছের মালাইকারি বানানো খুবই ঝামেলার, কিন্তু তা মোটেও নয়, খুব সহজেই বাড়িতে বানানো যায়। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। আমি 8টা চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। চিংড়ি মাছগুলোকে প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছে আগে নুন হলুদ মাখাতে নেই, কারণ জল ছেড়ে যায়, তাই নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট আমরা ভেজে নেব। লাল হয়ে গেলেই তুলে নেব। 1 থেকে 1.5 মিনিটের বেশি রাখবো না, তাহলেই শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুদিকে হালকা লাল হয়ে গেলেই আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দুদিকে আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। সামান্য একটু তেল আমি তুলে রাখছি, পরে আমার গ্রেভিতে লাগবে, সেই জন্য। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। 3-4টে এলাচ দিয়েছি এবং 6-7টা লবঙ্গ দিয়েছি এবং 4 টুকরো দিয়েছি দারচিনি। গরম মশলাটা তেলে একটু ভালো করে নেড়ে নেব। গরম মশলার যখন ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ বেটেছি। মালাইকারির জন্য সবসময় পেঁয়াজটাকে জল ছাড়াই বাটার চেষ্টা করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নেব, নয়তো কাঁচা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম 1টি কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা মিষ্টি মিষ্টিই খায়, তাই বেশি ঝাল আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা আমি রোস্ট করে নিয়েছিলাম। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। চিংড়ি মাছের মালাইকারিতে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। নারকেল এবং নারকেলের দুধেই গ্রেভিটা তৈরি হয়। দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিলাম আবারও একটু সামান্য জল, চিনিগুলো যাতে গুলে যায় তার জন্য। জলটা শুকিয়ে এলেই দিয়ে দেব নারকেল পেস্ট। নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়ে পেস্ট করে ছেঁকে নারকেলের দুধটাও দিতে পারেন। আমি শুধু নারকেলটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নেব। দিলাম সামান্য পরিমাণ হলুদ। চিংড়ি মাছের মালাইকারিতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আমার একটু হলুদ রঙটা ভালো লাগে, তাই আপনারা যদি সাদা গ্রেভি পছন্দ করেন তাহলে হলুদটা একদমই দেবেন না। আমি এরপর দেবো কাজু পেস্ট। সেই কাজু পেস্টে এই হলুদ রঙটা অনেকটাই কেটে যাবে। প্রথমে আমি 20খানা কাজু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজুটা আমি পরে বেটে নিয়েছি। সেই কাজু পেস্টটাই এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাস একদম কমানো থাকবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। ভালোভাবে নেড়ে শুকিয়ে নেব। মালাইকারির গ্রেভিটা অনেকটাই তৈরি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1 কাপ দুধ। আপনারা চাইলে নারকেলের জলটা দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে মশলাটাকে। একটু ফুটে এলেই তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি আগে নুন দিইনি, চিংড়ি ভাজার সময় চিংড়িতে নুন ছিল একটু, আর এখন আমি গ্রেভিতে একটু নুন দিলাম। পরে আপনারা টেস্ট করে স্বাদ মতো আবার নুন দিতে পারেন।
এবার একটা একটি করে ভাজা চিংড়ি আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি দুধ ব্যবহার করেন তাহলে দুধ দেওয়ার আগে নুন দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দুধটা যখন গ্রেভির সাথে ভালোভাবে মিশে যাবে তখনই নুনটা দেবেন। ভালোভাবে চিংড়ি মাছগুলোকে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। তৈরি হয়ে গেছে সুস্বাদু। এই 5 মিনিট ঢেকে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। গ্রেভিটা একটু পাতলা করার জন্য দিয়ে দিলাম নারকেলের জল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং ঠিক সেরকম সুন্দর একটা গন্ধও এসছে। খুবই সুস্বাদু এবং খুবই সহজে বানানো যায় এই চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের খুবই প্রিয় এই চিংড়ি মাছের মালাইকারি। এবার দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ ভাজার সময় যে একটু তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা আমি এই গ্রেভির ওপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছের সেন্টটা হওয়ার জন্য। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও দুর্দান্তই হয়েছে। গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুবই দারুণ লাগবে এই চিংড়ি মাছের মালাইকারি। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ।